মা জানো, আজকে না দোকানে গেলাম করল্লা কিনতে। একটা বৃদ্ধ লোকের কথা শুনে এত খারাপ লাগলো, এত কষ্ট লাগলো জানো মা। কি বললো? বললো, বাবা রে, আমার ভালো লাগে না বাবা, তুমি আমার করল্লাগুলো সব কটা নিয়ে আমার একটু উদ্ধার করো না বাবা, আমার আর এই দোকানে বসতে ভালো লাগে না, আমার যে বয়স 80 বছরের বেশি। আমাকে, কেন চাচা, আপনার কি বাচ্চা কাচ্চা নাই? আছে মা, আছে আছে আছে। আমরা, তারা দেখে না আপনারে? আমার যে ঘরে স্ত্রী নাই। তখন আমি বললাম, তাহলে আপনারা দেখে না কেন? কয়, আমি এখন বুড়া হয়ে গেছি, আমি যখন কামাই করে ওদের খাওয়াইতাম তখন নিজের জীবন দিয়ে কামাই করে খাওয়াইছি ওদের বাঁচায় রাখার জন্যে। আর এখন আমি বুড়া হয়ে গেছি, আমি খাইতে গেলেই ক্যাটক্যাট করি, বসতে গেলেই ক্যাটক্যাট করি, বাথরুমে যাই পছন্দ হয় না, আমি শুই পছন্দ হয় না, আমার সাথে ছেলের বোরা এত দুর্ব্যবহার করে মা, আমার এই পৃথিবীতে আর আসতে মন চায় না। আসলে জানো, এই মুহূর্তে যদি আজরাইল আসে, বলে যে তোমার সন্তান নিব না তোমারই নিব, আমি একদম বলবো যে না, আমারই নাও, আমার সন্তানটা নিতে। এত আদুরের সন্তান, তারা কেন এরকম হয়ে যায়? তারা কেন ভালোবাসে না মা বাবাকে? কেন আমাকে এত কষ্ট দেয়? তো বাবা যখন আমার সাথে রাগ করে তখন আমার ভাত খাইতে মন চায় না। আমি ওদের জন্য কতই না কষ্ট করছি, ওরা কেন এরকম করে? তো মনে হয় যেন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাই, কিন্তু সেই উপায় তো আর নাই। আল্লাহ যখন হুকুম করবে তখনই তো চলে যেতে হবে। এখন আসলে মা, সত্য কথা বলতে কি জানো, পৃথিবীতে কোনো কিছুই আপন না নিজের হাত পা ছাড়া। নিজের হাত পা ছাড়া কোনো কিছুই আর আপন না। আপন বলতে এই দুইটা জিনিসই। যতক্ষণ পর্যন্ত তুমি হাত লড়াইতে পারবে ততক্ষণ তোমার পাতে ভাত যাবে, যতক্ষণ পর্যন্ত হাত লড়াইতে পারবে না তখন শুধু কথার ঝুড়ি সৃষ্টি হবে। তো আমার আর ভাল লাগে না। দেখো, এত আদুরের সন্তান, আমি যখন মারা যাব, সামাজিক নিয়মে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই মিলে আমাকে হয়তো কবর দেওয়ার ব্যবস্থা করব, কবর দিব। সেই আদুরের সন্তান কিন্তু 5টা মিনিট সময় হবে না আমার কবরে দাঁড়ায় থাকার জন্যে, এবং যে নামাজ পড়ে যায় আমার জন্য দোয়া করবে সেই সময়টাও হবে না। যে সন্তানের জন্য এত কিছুই না করছি সে সন্তানও কিন্তু আমার সাথে কবরে যাবে না, স্ত্রীও যাবে না, পৃথিবীর কেউ যাবে না। আমি শুধু আমার হাত পাই শুধু আমার। প্রত্যেকটা মানুষই তার নিজের ছাড়ার কোনো কিছুই নাই। তবে সন্তান তো প্রতিটা মানুষেরই ভবিষ্যৎ।